তোদের কি মজা দেখ, রবিবার সকালে স্কুল ছুটি, তাই তোরা মজা করবার জন্য এখানে বসে আছিস। আর আমাকে দেখ, রবিবার সকালেও থানায় বসে ডিউটি করতে হচ্ছে। স্যার, আপনার কাজটাই তো দারুণ মজা। কি সুন্দর চোদ্দারাদের তাড়া করে ধরে ফেলছেন, পুরস্কারও পাচ্ছেন। এই কাজের মজাটাই আলাদা। মজা না সাজা? চোর বদমাইশদের সব সময় ঝামেলা লেগেই আছে, এটা মজার কাজ? উফ, আমার তো মনে হয় এখন রিটায়ার করলেই সব ঝামেলা চুকে যায়। কি বলছেন স্যার? আপনি না থাকলে তো দাসপাড়াতে দিনের আলোতে চুরি হবে। আপনি ছাড়া স্যার অন্য কারো কথা ভাবাই যায় না। তবে আপাতত আমি চোর ডাকাতদের কথা ভাবতে চাইছি না। এই সুন্দর সকালে জমিয়ে একটা ব্রেকফাস্ট না করলে তো জীবনটাই নষ্ট। ভালো বলেছেন স্যার। সকালে বাড়ি থেকে তো জল খাওয়ার খেয়েও বেরোয়নি। সে কি? না 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 না, আর দেরি করা চলে না। হাবিলদার, জলদি ভালো ভালো খাবার নিয়ে এসো, তোমার জন্যও আনবে। এক্ষুনি চলে আসবে গরম গরম কচুরি আর জিলিপির পেঁয়াজ। এই রে, সাত সকালে থানা থেকে ফোন করলো। জিলিপির পেঁচের মতোই কোনো পেঁচালো খবর নাকি? স্যার, গরম কচুরির মতো গরম খবরও হতে পারে। ঠিক ঠিক। হ্যালো, নমস্কার, দাসপাড়া থানা। স্যার, গুপি স্পিকিং। কি বলছেন স্যার? সবাই? ও, শুধু কানু পারেনি, আর বাকি সব? ওকে ওকে স্যার, ইয়েস স্যার। আমি দেখছি স্যার ব্যাপারটা। না না, ওরা পালিয়ে এদিকেই এসেছে, এটা কে বললো স্যার? ও, সোর্স। ওকে স্যার, আমি দেখছি দেখছি দেখছি। কি হলো স্যার? কোনো খারাপ খবর? হ্যাঁ, আপনি এত গম্ভীর হয়ে গেলেন? কারা পালিয়ে এসেছে স্যার? কিরে নাথ, কি বলছিলি জানো? খুব মজার কাজ না? দেখ, এবারে মজার গুতো কিভাবে খেলাম। মানে এক্ষুনি আপনাকে ডাকাতদের পিছনে ছুটতে হবে, তাই তো? হরিলাল কাকাতুয়া চেলা জেলে ছিল, ওরা জেল ভেঙে পালিয়েছে। আর একটা বদমাইশ হলো কানু, ওটা পালাতে পারেনি। ওরা জেল ভেঙে আমাদের এদিকে এসেছে? সেরকম খবরই বললো, কিন্তু এখন ওরা যদি ছদ্মবেশে ঘুরে বেড়ায় তাহলে তো ওদের চিনতেও পারবো না। ওরা তো শুধু শুধু ঘুরে বেড়াবে না, কিছু একটা প্ল্যান থাকবে নিশ্চয়ই। স্যার, ওরা সবসময় ছদ্মবেশে থাকবে না, কোথাও না কোথাও ওদের লুকিয়ে আস্তানা রাখতে হবে, মানে যেখানে ওরা রাতে থাকবে, আর ঠিক সেই সময় গিয়ে ওরা ধরতে হবে। জীবনের রবিবারের সকাল হয়ে গেল শনিবারের রাত। উফ, ঠিক বলেছিস তোরা, গরম কচুরির মতো গরম খবর, আর সেই সাথে জিলিপির মতো পেঁচালো খবরও বটে। আর সেই পেঁচে আমি নিজেই আটকে গেলাম। স্যার, আগে ভালো করে খেয়ে নিন। সে তো খেতেই হবে, না হলে তো আবার গায়ে জোর পাবো না যে। আমাদের বলুন স্যার, যে কোনো দরকারে আমরা তো আছি। সে তো আমি জানি। ও, একটা কথা, কোনো সন্দেহজনক লোক দেখলেই আমাকে খবর দিবি। শুধু তাই নয় স্যার, আমরা চেষ্টা করব সেই সন্দেহজনক লোকেদের কথাবার্তা রেকর্ড করতে। এক্সেলেন্ট, দারুণ ভেবেছিস না, কিন্তু কিভাবে এটা সম্ভব হবে? স্যার, একটা খুব ভালো ইলেকট্রনিক্স আছে, সেটা হলো ওয়েবক্যাম রেকর্ডার। বুঝেছি, কোথাও রেখে দিলে সেই জায়গার ছবি তুলবে আর কথা রেকর্ড করবে। শুধু তাই নয় স্যার, এটার একটা নির্দিষ্ট অ্যাপস আছে, সেই অ্যাপস খুলে লগইন করলে আপনি মোবাইলে সরাসরি দেখতে ও শুনতে পারবেন, শুধু সিক্রেট কোডটা দিতে হবে। কিছুটা সিসিটিভির মতোই। এটাও সিসিটিভি স্যার, একদম মডার্ন টেকনোলজি। এটা যদি করতে পারিস তাহলে তো দারুণ ব্যাপার হবে, কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখিস যে সন্দেহজনক লোক খোঁজবার জন্য সময় কিন্তু নষ্ট করবি না, তাহলে পড়াশোনাটা নষ্ট
কষ্ট হবে যে, ওটাও করতে হবে কিনা? আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না। বহুত দিন হয়ে গেল চুরি ডাকাতি করছি। আমি এখন অন্য কোথাও বলে বেলা বাস। আমি এখন ব্যবসা করবো। ব্যবসা? ওই ভদ্রলোকদের মতো? এটা খুব ভালো কথা বস, কিন্তু ভদ্রলোকের মতো ব্যবসাতে এত লাভ নেই। ওসব আমি বুঝি না। কোনটা ভদ্রলোকের ব্যবসা? ব্যবসা মানে ব্যবসা। ঠিক ঠিক, ব্যবসা মানে ব্যবসা। আমরা চোরাই কাটে স্মাগলিং করবো। বহুত পয়সা। চোরাই কাঠ? ওই যে কাঠ চেরাই হয়? এই কিছু কর, কাঠ চোরাই হোক আর না হোক, কাঠ চেরাই করতে হয়। अरे तुम लोग बकवास बहुत करते हो। কিন্তু বস, এত কাঠ কোথা থেকে পাবে? তোরা কি সব কানা হয়ে গেলি নাকি? জঙ্গলের মধ্যে খাড়া আছি, সামনে ইট্টো গাছ। পেড় কাটো, এখান থেকে কাঠ সাপ্লাই দাও, রুপিয়া লাও আর বড় বিজনেসম্যান হয়ে যাও। আরে বাস, দারুণ তো! এটা ভেবে দেখিনি। এখানে তো কত গাছ আছে। অনেক টাকা হবে, তারপর আমি বিদেশে চলে যাব। দারোগা আমার নাগাল আর পাবে না। কিন্তু বস, আমরা কাঠ দেবো কাছে। ও কোনো ব্যাপার নেই, আমি একজনকেই চেনে, নাম তার বাজ পাখি। ও এখনই এসে পড়বে। আজকে ডিল ফাইনাল হয়ে যাবে, কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। এখন কি করব? বাজ পাখি নিশ্চয়ই এখানে চিনে আসতে পারবে না। না, এখনই আমরা যাব জঙ্গল পার করে নদীর ধারে। তার আগে একটু মেকআপ করতে হবে। ও দারোগা দেখলেও আমাদের চিনতে পারবে না। বাজ পাখি ওই নৌকোতেই আছে। ওয়েলকাম বাজ পাখি। মুড়িলাল, তুমি জেল থেকে পালিয়েছো খবর পেয়ে বুঝতে পেরেছি তুমি এখন এই নদীর পাড়ে থাকবে। আরে তুমি তো বলেইছিলে যেদিন আমি পালাবো তারপর থেকেই তোমার সাথে বিজনেস শুরু করব। 50-50। হ্যাঁ, 50-50। শাট আপ। চুপ কর বেওকুফ। 50-50 উইথ সেফটি। মানে তোমারও সেফটি চাই, আমারও চাই। নো প্রবলেম, কাল থেকে কাজ শুরু। আমার গাড়ি থাকবে, ওটাতে কাঠ তুলে দেবে। সেই গাড়ি এই নদীর পাড়ে আসবে, এখান থেকে কাঠ নৌকায় উঠে যাবে। ওকে? ওকে। বাজ পাখি, আচ্ছা ওর আসল নাম কি? কেউ জানে না, আসল নামে এসব কারবার হয় না। তোমরা বলো তাহলে এটা আমি কিসের ছবি আঁকলাম? স্যার, আপনি তো গাছের ছবি আঁকলেন। বেশ। স্যার, এটা সবাই বলতে পারবে। আমার প্রশ্ন শেষ হয়নি বাটালি, এবার হলো তুমি বলো গাছের উপকারিতা বিষয়ে। মানে গাছ আমাদের আর এই পৃথিবীর কিভাবে উপকার করে। গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারবো? স্যার, গাছ আমাদের অনেক উপকার করে। এত সুন্দর ফল খাই, গরমকালে আম পাই। দারুণ খেতে। হ্যাঁ স্যার, ল্যাংড়া আমার খুব ভালো লাগে। আমার তো স্যার হিমসাগর বেশি ভালো লাগে। আসছিস কেন রে? আসছিস কেন? তোরা কি কোনোদিন আম খাসনি নাকি? নিশ্চয়ই খেয়েছি। কি ব্যাপারটা কি? আমি গাছের উপকারিতা জানতে চেয়েছি। আম নিয়ে এত কথা কিসে? না না স্যার, মানে কাঁঠাল গাছে হয়। হ্যাঁ স্যার, কাঁঠাল খাওয়াও যায়। আবার ওই যে স্যার, কথায় বলে না, পরের মাথায় কাঁঠাল ভাঙলে নাকি খুব উপকার হয়। আউট হলো, আউট। এক্ষুনি বেরিয়ে যা, ফাজলামি হচ্ছে। যা যা বলছি, যা। স্যার স্যার, বেরো বেরো এখান থেকে, বেরো। পরে তোর বাড়িতে জানাচ্ছি। বেরো বেরো বেরো। বদমাইশ কোথাকার। নাট বলো দেখি। স্যার, গাছের অনেক উপকার আছে। সবার প্রথম গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, এতে বাতাসের কার্বন কমে যায়। গুড, ভেরি গুড। বলটু বাকিটা বলো দেখি। গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে। অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয়, কোনো প্রাণী বাঁচবে না। খুব ভালো। প্রকৃতিতে অনেক রকম, অনেক প্রজাতির গাছ আছে। ভালো করে ভেবে দেখবে, আমরা খুব কম গাছের নাম জানি আর চিনি তার থেকেও কম গাছ। হ্যাঁ স্যার, যদি মানুষ সমস্ত প্রজাতির গাছকে চিনতে পারত, তাহলে প্রকৃতির সাথে অনেক বেশি একাত্ম হতে পারত। তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে দেখবে যে কটা গাছ তোমরা চেনো আর কটা গাছের নাম জানো। আমি পরের দিন জিজ্ঞাসা করব, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করব কিছু নতুন গাছ চিনে আসতে, আর সেই সাথে নামও জেনে আসবো। গুড।
দেখছি। সত্যি আমরা কতটুকু গাছ চিনি, খুব বেশি কিছু না। নামগুলো আগে বলা যাক। দেখ, আম, জাম, কাঁঠাল, কলা, জামরুল, আপেল, নারকেল, তালগাছ, লেবু গাছ। ওদিকে টগর, লিলি, শিউলি, জবা, পাতাবাহার, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ডুমুর, বট, অশ্বত্থ, গোলাপ, নয়নতারা, ধানদুব্ব, ঝাউ গাছ। ছাতিম, পলাশ, বাঁশ, লিচু, সবেদা, পেয়ারা। তুই ফল খেতে বেশি ভালোবাসিস, তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে। কিন্তু চিনি না এর মধ্যেই। কিরকম? দেখ, সবেদা ফল, কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না। আবার আম গাছের ছবি দেখেছি, কিন্তু সামনে থেকে দেখিনি। আমি তো আপেল গাছও চিনতে পারবো না, যদিও আমাদের এখানে হয় না। আমার কাল একবার বইয়ের দোকানে যাব, ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের বাড়ির কাছে জঙ্গল আছে, ওখানে তো অনেক অজানা গাছ আছে, যার নাম আমরা জানি না। কি বলেছিস বল্টু? কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি। আগে চল ওখানেই যাই, এখন তো বিকেল বেলা, এখনই ঘুরে আসা যাক। কি ব্যাপার রে? এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস? হ্যাঁ, না এই তো কাছেই যাব, একটু দরকার আছে। গাছ দেখতে যাচ্ছি আন্টি। গাছ দেখতে? কেন, গাছ কি কোনোদিন দেখিসনি? হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায়? চাপে চলে যা, অনেক গাছ দেখতে পাবি। না, আমার মনে হচ্ছে কিছু রেয়ার গাছ দেখতে পাবো। হ্যাঁ, স্কুলে স্যার হোম টাস্ক দিয়েছেন। জঙ্গলে যাবি না তো? এই খবরদার বলছি নাট বলছু, জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাও না, জঙ্গলে তো মশা, তাই না? বলটু বল, আমি যাবো না জঙ্গলে। চল বলটু, শিগগিরই চল, বেশি দেরি করা যাবে না, সন্ধ্যের আগে ফিরতে হবে। চল। চল, ভিতরটা একটু ঘুরে দেখি। চল। এই জঙ্গলে প্রচুর বটগাছ। বড়ই সমস্যা, আরো একজন হলে খুব ভালো হতো। এই রে, এরা এখন এখানে কেন? তোমরা তো দেখছি গাছ কেটেছো, কেন কেটেছো? তাই নাকি? আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি। জানো গাছ আমাদের কত উপকার করে, তোমরা সেই গাছ কাটছো? বাবা, তুমি নিশ্চয়ই কাঠুরে কাকে বলে জানো? আমরা হলাম যে কাঠুরে, গাছ কাটাই আমাদের কাজ। তোমরা এক্ষুনি চলে যাও এখান থেকে, এরপর অন্ধকার হয়ে যাবে। তোমরা ছোট তো, কাউকে না বলে চুপি চুপি এসেছো তাই না? যাও যাও যাও, চলে যাও। এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খপ করে তোমাদের ধরে নিয়ে যাবে, কেমন? পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমাদের জুজু বুড়ির ভয় দেখিও না, আমরা তো ছোট নই এখন। ঠিক আছে, চল বল্টু। ওই কাঠুরের কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না। কি স্কুলের হোম টাস্ক হচ্ছে? হ্যাঁ বাবা। খুব ভালো, আজ তো বেশ রাত হয়ে গেছে, এবার ডিনার করে শুয়ে পড়। বাবা, দুটো গাছের নাম বলো তো। গাছের নাম? কদম গাছ আর দেবদারু গাছ। বাহ, খুব ভালো বলেছো বাবা, এটা আমাদের লিস্টে ছিল না। কদম গাছ দেখিসনি? দেখেছি তো। আচ্ছা বাবা, কদম ফুল থেকে কি কদম ছাট করা যায় দেখো? একদম, তুই যখন আরেকটু ছোট ছিলিস তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম। একদম ছোট্ট করে চুল, কদম ফুল দেখবি একেবারে মেলা মাথার মতো। দেখেছি তো। দাঁড়াও, নাটকে একটা ফোন করি। নাটকে? কদম ছাটের গল্প শোনাবি নাকি? হ্যাঁ বাবা, ওই রকমই। ঠিক আছে ঠিক আছে, ফোন করে খেতে চলে আয়। হ্যাঁ বল বল্টু, ডিনার করছিস নাকি? না না, একটু বাদেই করবো। আমিও একটু বাদে করবো। শোন, যে কারণে ফোন করলাম, কাল সকালে স্কুলে যাওয়ার আগে একবার জঙ্গলে যেতে হবে, কেমন? তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, আসলে একটা খটকা লাগছে। কিরকম? আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম, তখন অত গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না। তবে ওই সিসি ক্যামেরাটার ব্যাটারি কতক্ষণ থাকে? পুরো 24 ঘন্টা। তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই, ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে, বুঝলি? বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারে যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না। ওকে, এটাই কথা হইলো। যাওয়ার পথে একবার বড়বাবুর সাথে দেখা করে যাবো, কেমন? ওকে, বাই। আমি খবর নিচ্ছি নাট বল্টু, যতদূর জানি এরকম গাছ কাটার বরাত কাউকে দেওয়া হয়নি। তাহলে কি এরা গাছ চোরা কারবারি? স্যার, আজকে জানতে পেরে যাবো। খুব সাবধান,
তোরা বিপদে পড়লে আমি আরো সমস্যায় পড়ে যাব কিন্তু। না স্যার, আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি। স্যার, এই পাতাটা রাখুন। এখানে একটা অ্যাপসের কথা বলা আছে, আপনার ফোনে ডাউনলোড করে রাখুন। বেশ, কিন্তু তারপর? আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সিসিটিভির কোড নাম্বারটা দিয়ে দেব, কেমন? ওটা দিয়ে আপনার ফোনে সবকিছু দেখতে আর শুনতে পাবেন। খুব ভালো, কিন্তু সাবধানে। হ্যাঁ স্যার। যা যা, এখন স্কুলে যা তো। এক্ষুনি যাচ্ছি স্যার। হাবিলদার, শোনো। জি স্যার। নাট বল্টু স্কুল থেকে বেরোলে ওদের দূর থেকে ফলো করবে। যদি ওরা কোনো বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জরুর স্যার, জরুর। ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসে, কিন্তু আমি তো আর জেনে শুনে ওদের বিপদে ঠেলে দিতে পারি না। জলদি কর বল্টু, ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে। এই দেখ না, এখানে দুটো গাছ নেই? ঠিক বলেছিস, এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল। ওই দেখ, ওই গাছটায় মার্ক করা। ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে। চার্জ দিয়েছিস তো? একেবারে ফুল চার্জ। আর গাছে ক্যামেরাটা ফিতে দিয়ে বেঁধে দে। হ্যাঁ, ওটাই ভালো হবে। জলদি সব গুছিয়ে ফেলতে হবে। কি ব্যাপার, ওরা এখানে গেল? ওরা কালো এসেছিল। চল দেখি। এখানে কি করছো বেটা? তোমরা কি করছো? কালো বলেছি, আমরা কাটুরে, কাট কাটি। আমি তো ফল খেতে এখানে এসেছি, গাছের মিষ্টি মিষ্টি ফল। ফল খেতে? একটু সোজা বাড়ি চলে যাও। যা, ভাগ বলছি। চল না, আমাদের কাজ হয়ে গেছে। এই মানে ফল খাওয়া হয়ে গেছে। চল বল্টু। বাস, এই বিচ্ছু দুটোর সাথে বড় বাবুর বহুত খাতির আছে। চল গেছে, ঠিক আছে। ওদেরকে আটকে রাখলে দারোগা নিজে এখানে চলে আসতো, ওটা ভালো হতো না। বাস, আমাদের কাজ জঙ্গলের পিছনে ডাম্প করা আছে। রাতে গাড়ি আসবে, সব আজ পাচার হয়ে যাবে। হ্যাঁ, আজই সব কাঠ পাচার করতে হবে। ওই ছোড়া দুটো দারোগার কানে ফুসবন্ত দিতে পারে, তখন মুশকিল হয়ে যাবে। যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে। আজই সব কাঠ পাচার করতে হবে। দারুণ কাজ করেছিস নাট বল্টু। আজ রাতেই তাহলে জঙ্গলের পিছন থেকে সব কাঠ পাচার করবে ওই মুড়িলালের দল। একটু আগে ফুটেছে দেখলাম, আমি এখনই রেডি হচ্ছি। সব কটাকে আজ বামাল সমেত ধরবো। স্যার, আমরা যাবো তো? না 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 না, তোদের জন্য বড় পুরস্কার থাকবে, কিন্তু এখানে আসবি না। তোদের বাবা মায়ের বারণ, একদম নয়। না না না, একদম না। বাড়ি গিয়ে পড়তে বস। মুড়িলাল দাদা তো বলছে বাড়ি যা, আর বড় বাবুও বলছে বাড়ি যা। কি যে করি? আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতে যেতে হবে। ঠিক বলেছিস, সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই। জলদি কর, জলদি কর, টাইম শর্ট আছে। কিছুই টাইম শর্ট হয়নি, অনেক সময় আছে। তোদের কড়াইতে ভেজে খাবার। আয় আয়, কেউ পালাবি না। হাবিলদার, ধরো ধরো। সাবধান মুড়িলাল। এদিকে বল্টু, বড় বাবু তো পড়ে গেলেন। ওদিকে তো একটা চোর পুলিকে ধরা হয়েছে। তাহলে আমাদের কাজ শুরু করা যাক। আরে বাপরে, এ ভূতে ঢেলা মারছে নাকি রে? এটা ভূতি হবে। ভূত বাবাজি, এবার দয়া করে আপনাদের গুলতিটি বন্ধ করুন। আপনাদের খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন। এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না, কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছি।
ভেবেছিলাম, তবে মনে হয় ভূতেরা লেখাপড়া করে না। ইস, আরে স্যার, এরা সব কাঠুরে না, কাঠ পিঁপড়ে। কাঠ পিঁপড়ে বলা যায়, না হলে মেরে কাঠ করে দিতে